সৌম্যকে আরিয়ার কাছে ফিরিয়ে দেওয়ার শর্ত দিয়ে এবার শুভর কাছাকাছি আরিয়াকে নিয়ে এলো সাজ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। কলেজের অনুষ্ঠানে আরিয়া সেখানে আসে যখনই জানতে পারে সৌম্য সেখানে রয়েছে, তাই সেখানে এসে অনুষ্ঠানের নাম দেয় এবং সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু আরিয়ার বন্ধুরা কোনোভাবেই এই বোরিং অনুষ্ঠানটা মেনে নিতে পারে না। ঠিক তখনই আরিয়া সবাইকে চুপ করিয়ে দেয় আর বলে যে এখন থেকে আমাদেরকে এখানেই থাকতে হবে, সৌম্যর আশেপাশে আমাকে থাকতেই হবে, সৌম্যর সম্পর্কে সমস্ত কিছু আমাকে জানতেই হবে, ওর সাথে আমায় ফ্রেন্ডশিপ করতেই হবে, এটাই হচ্ছে ফাইনাল। একে একে সকলে মিলে অনুষ্ঠান শুরু হয়ে যায়। সকলেই যখন ধীরে ধীরে একটা চিরকুট তুলে নেয় এবং যা লেখা আছে তার ওপরেই কিছু বলবে, এমনটাই বলা হয় ওই অনুষ্ঠানে। ঠিক তখনই সাজের পালা আসে। ঠিক তখনই সৌম্য সাজকে খুব সুন্দর করেই মাইকের সামনে এনে দাঁড় করায় এবং সে ভয় পাচ্ছে দেখে তাকে সান্ত্বনা দেয়। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় আরিয়া, কোনোভাবেই এই সমস্ত কিছু মেনে নিতে পারে না। আরিয়া তখন মনে মনে বলে যে ওই সাজকে সবসময় সময় এত বেশি আগলে রাখে কেন, সেটাই আমি বুঝতে পারি না। ওর সাথে তো খুব ভালোভাবেই কথা বলে, ওর সাথে খুব ভালোভাবেই মিশে থাকে, কিন্তু আমার সাথে তো কোনো ভালোভাবে কথা বলতেই পারে না। আমাকে দেখলেই ও কেমন দূরে সরে যায়, কিন্তু এটা কেন করে? এবার আমি ওই সাজকে ছাড়বো না, ওই সাজকে যেভাবেই হোক ওই সৌম্যর থেকে আমি দূরে সরিয়ে রাখবো। অপরদিকে সাজ যখনই আরিয়াকে দেখতে পায় তখনই মনে মনে বলে যে খুব হিংসা হচ্ছে তাই না, তবে এবার আমিও এইটাকেই কাজে লাগাবো। সৌম্যতাকে দিয়েই এবার তোমাকে আমি মামুনির কাছাকাছি নিয়ে আসবো। মামুনি এতদিন অনেক কষ্ট করেছে, আর মামুনিকে কষ্ট পেতে আমি দেব না। তাই এবার আমি তোমাকে আর মামুনিকে একত্র করবই, তোমাকে আবার ওই রায়বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই। সাজ যখন তার চিরকুটে ওঠা সম্পর্কে বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই আরিয়া তার বন্ধুত্বকে শিখিয়ে দেয় যেন তাকে উত্ত্যক্ত করে, এবং সেটাই করতে থাকে। এবং এতে করেই সাজ আরও ভয় পেয়ে যায়, চুপ করে যায়। ঠিক সেই মুহূর্তেই সৌম্য সেখানে আসে এবং সৌম্য এই সমস্ত মেনে নিতে পারে না, কিন্তু সাজকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি এই সমস্ত কিছুতে কান দেবে না, কারণ তুমি যা বলছো সেটা একদম ঠিক হচ্ছে, আর তুমি সেটা চালিয়ে যাও। এতে করে আরিয়া চুপ হয়ে যায়। তারপরেই সাজ তার সমস্ত কথা সবাইকে জানিয়ে দেয়। তারপরেই সময় আসে আরিয়ার, এবং আরিয়াকে তার মা সম্পর্কে কিছু বলতে বলে, কিন্তু আরিয়া চুপ হয়ে যায়। সকলেই তখন তার মা সম্পর্কে জিজ্ঞেস করলে আরিয়া জানিয়ে দেয় যে আমার মা মারা গেছে। ঠিক তখনই শুভ সেখানে আসে এবং শুভ এসে বলে যে মারা কখনো মারা যায় না, তারা সবসময় বুকের ভিতরে থাকে, তারা তাদের ভালোবাসায় আমাদেরকে সবসময় আগলে রাখে। কিন্তু আরিয়া স্পষ্ট জানিয়ে দেয় তার মা সত্যি আর এই পৃথিবীতে নেই। এতে করেই শুভ খুবই কষ্ট পায়। শুভর কষ্ট দেখেই সৌম্যকে কাছে নিয়ে যায় সাজ এবং সমস্ত কিছু খুলে বলে। এতে করে সৌম্য রাজি হয়ে যায় আরিয়াকে ওর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সাজকে সাহায্য করার জন্য। আরিয়া যখন ক্ষিপ্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই সাজ সেখানে আসে আর বলে যে আমি খুব ভালোভাবে জানি তুমি সৌম্যদাকে পছন্দ করো, আমি তোমাকে সৌম্যদার কাছাকাছি নিয়ে যেতে পারবো শুধুমাত্র একটা শর্তে। এতে করেই আরিয়া বলে যে তুমি যা শর্ত দেবে সমস্ত শর্ত আমি মেনে নেব, শুধু আমি সৌম্যর কাছাকাছি যেতে চাই, ওর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। এতে করে সাজ বলে যে শুধু একটাই শর্ত, তুমি মামুনির কাছে ফিরে যাবে, তুমি মামুনিকে আর কষ্ট দেবে না, মামুনি অনেক কষ্ট পেয়েছে, তুমি শুধু মামুনিকে ক্ষমা করে মামুনির কাছে আবারও ফিরে যা, তাহলে আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। এতে করেই অনেক ভেবে আরিয়া রাজি হয়ে যায়, সৌম্যকে পাওয়ার জন্য সাজের শর্তে রাজি হয়ে যায় এবং ছুটে আসে শুভর কাছে এবং সকলের সামনেই শুভকে মা বলে ডেকে ওঠে এবং জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই সৌম্যকে তার কাছে ফিরিয়ে দেওয়ার শর্তেই সাজ যেন এবার শুভর কাছে আরিয়াকে ফিরিয়ে দিতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।